চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ড পাশের হারের শীর্ষস্থান দখল করেছে। অন্যদিক বিবেচনা করলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া পরীক্ষার্থীদের সামগ্রিক সাফল্যের হার ছিল সব বোর্ডের চেয়ে সর্বনিম্ন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে পরীক্ষার এই সামগ্রিক ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরেন। ঢাকা বোর্ডের পেছনেই পাশের সাফল্যের দিক থেকে যথাক্রমে যশোর, কুমিল্লা ও রাজশাহী শিক্ষা বোর্ড নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের ফলাফলের বিবেচনায় চট্টগ্রাম ও বরিশাল বোর্ড মধ্য মেধাক্রম ধরে রাখলেও দিনাজপুর, সিলেট ও ময়মনসিংহ বোর্ড কিছুটা পিছিয়ে পড়েছে। একই সাথে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলেও পাশের হার সাধারণ বোর্ডগুলোর তুলনায় কিছুটা কম থাকার তথ্য পরিসংখ্যানে উঠে এসেছে। বিগত বছরের ফলাফলের সাথে তুলনা করলে দেখা যায় যে এবার সামগ্রিক পাশের হার ও সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা দুটোই বেশ কমেছে। শুধুমাত্র সাধারণ 9টি শিক্ষা বোর্ডের গড় ফলাফলেও পূর্ববর্তী বছরের অর্জিত সাফল্যের তুলনায় পাশের হার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। এবারের পরীক্ষায় সারা দেশের কয়েক হাজার কেন্দ্রের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র ও ছাত্রী ফর্ম পূরণ করে অংশ নেয়। মোট পরীক্ষার্থীর বড় একটি অংশ সাধারণ বোর্ডগুলোর অধীনে থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল। প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অসাধারণ সাফল্য যেমন দেখা গেছে, তেমনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের চরম ব্যর্থতার চিত্রও ফুটে উঠেছে। দেশের কয়েক শত শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী কৃতকার্য হয়ে শতভাগ সাফল্যের গৌরব অর্জন করতে পেরেছে। এর ঠিক বিপরীত চিত্রে কয়েক শত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে না পেরে শতভাগ অকৃতকার্যের তালিকায় নাম লিখিয়েছে। বিগত বছরের তথ্যের সাথে তুলনা করলে শতভাগ পাশ করার প্রতিষ্ঠানের সংখ্যা যেমন কমেছে, তেমনি একজনও পাশ না করার প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সামগ্রিক ফলাফলে এই সূচকীয় পতন দেশের শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ গুণগত মান ও শিক্ষার্থীদের প্রস্তুতির দুর্বলতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। একই সাথে মেধা তালিকার শীর্ষে থাকা জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিগত বছরের তুলনায় বেশ কয়েক হাজার কমে এসেছে। সব মিলিয়ে বিশাল আয়োজনের এই পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে দেশের শিক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ বর্ষের সমাপ্তি ঘটল। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।